ইথং কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা জগৎগুরু হয়ে আসবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু। তিনি একটা ধর্মের মানুষকে প্রেম করবেন না, তিনি সবার জন্য মালিকের কাছে কাঁদবেন। সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, বলেন গঙ্গা জলে পূজা হয় কোন জল দিয়ে? আমাকে প্রশ্ন করেছে সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, আর গঙ্গা পূজা হয় কোন জল দিয়ে? আমি বললাম তোমার কলকি পুরাণে লেখা আছে গঙ্গা পূজা হয় ডাবের জল দিয়ে। তখন আবার প্রশ্ন করে, বলেন তো হুজুর পৃথিবীর জমিনে অনেক মহামানব এসেছে, শ্রী চৈতন্যের কথা জানতে পারি, রামকৃষ্ণের কথা জানতে পারি, স্বামী বিবেকানন্দের কথা জানতে পারি, বুদ্ধদেবের কথা জানতে পারি, বালক ব্রহ্মচারীর কথা জানতে পারি। আপনাদের নবী যে সর্বসেরা এটা কেমন করে প্রমাণ দেবে? বলে আমাকে কোরআন থেকে দেওয়া লাগবে না, হাদিস থেকে দেওয়া লাগবে না, তোমার বেদে লেখা আছে ইথং কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। মম্মদাবতি দেবদকরন্তে পুরীতা বিশ্বনাং ভগবত সদা বেদা শাস্ত্রশ্রেতা। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, রাষ্ট্র নেতা, মুক্তির দাতা, রাজনৈতিক নেতা, যার নামের প্রথম অক্ষর হবে ম। এত ইকো চলবে না, মাইক নেই কোথায়? ওকে ইকোটা কমাতে বলো। ইকো বেশি হচ্ছে কি হচ্ছে না বলো? আমাকে বেশি লাগছে, আমাকে বেশি লাগছে। এই তুমি হাত দিও না, ওই তুমি মস্তানি করতে যাও, বসো। না না মাইক মাইকে ডাকো, হালকা ইকো না কমাও। মাইক ম্যান বাবু এখানে এসো, হালকা ইকো কমাও। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, একটু ধ্যান দেন। বেদে লেখা আছে যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা। মম্মদাবতি দেবদকরন্তে প্রকৃতিতা বিশ্বনাং ভগবত সদা বেদা শাস্ত্রশ্রেতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। The name whose first letter will be M and the last letter will be D. তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, তিনি বিশ্ব মানুষ বর্ণন করবেন, তিনি হবেন কল্যাণকর্তা, তিনি হবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে ইথং কৌলগত প্রায়জন ইথং কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা জগৎগুরু হয়ে আসবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু। তিনি একটা ধর্মের মানুষকে প্রেম করবেন না, তিনি সবার জন্য মালিকের কাছে কাঁদবেন। নবী আমার বেঈমানদের জন্য কেঁদেছিলেন, আল্লাহ ওরা যাতে ঈমানদার হয়ে যায়, ওরা যাতে নাজাত পেয়ে যায়। আল্লাহ মুনাফিকদের কাছে রাসূলুল্লাহ কান্না করেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ মুনাফিকরা যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল আমার সবার জন্য চিন্তা ফিকির করবেন। ওই নবীকে চিনবে যারা, ওই নবীকে মানবে যারা, ওই নবীকে মহব্বত করবে যারা, তারা এভাবে আল্লাহর বান্দা, মুত্তাকি, ঈমানদার, প্যারা বান্দা। নবী মানবে না যারা, পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার তারা। নামাজ পড়বে অনেক বেশি, দরুদ সালাম করবে না, দাড়ি লাও রাখবে 1.5 হাত, কিন্তু নবী নবী করবে না। নবী নবী তুমি যদি করো তো ওর খুব জ্বলন হয়, তুমি পীর পীর করো তোর খুব কষ্ট হয়। ওর আবার এত হিংসে, ওর আবার এত জ্বলন যে ইশকে রাসূল আউলিয়া উলিয়া পীর মুর্শিদের মহব্বতে মাহফিল করবে, হতে দেবো না, বানচাল করব। এ বাবাজিরা ভাইরা আমার, মনের হিংসাকে ত্যাগ করো, তবেই সফলতা পাবে। কাট্টারি কম করো, তবেই তোমরা কামিয়াবি পাবে। ইউনিটি তৈরি করো, তবেই মুসলমান জয়লাভ
জয়লাভ করতে পারবে। আর তোমরা যদি দলবাজি করো আর হিংসায় যদি গ্রামটাকে ছন্নছাড়া করো, তাহলে জেনে রেখে দাও অতি অল্প দিনে তোমাদের প্রতি গজব আসবে। এই যে করোনা হলো না, আলেম মৌলবি হাফেজ কম দোয়া করে নাই, কম দোয়া করে নাই। আল্লাহ যে গজব দিলাম, গজব দিলাম। আর করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, অতি অল্প দিনে কোমর যাবে তাদের, জেনে রেখে দিও। করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, সব কোমরে যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা শুরু হচ্ছে। অনেক ডাক্তারদের মুখের কথা শোনা, আমি তো ডাক্তার নয়, ডাক্তাররা বলছেন তাই। বাবাজিরা ভাইরা, ওই হুগলি ডিস্ট্রিক্টে স্টেজে বসে আছি, কয়েকজন হিন্দু সামনে এসেছে, মুসলমানরা অবাক হয়ে চেয়ে আছে। ঘোষ জিজ্ঞাসা করে, জ্যোতিপ্রিয় ঘোষ ছিল তার নাম। ওই মানুষটা আমাকে প্রশ্ন করে, আমি একের পর এক জবাব দিই। তবে আমার ব্যাগে, আমার গাড়িতে একটা কোরআন রাখা ছিল। ওই যুবকটাকে বললাম, বাবা আমি কালকে তোমাদের মাঝে থাকবো, সকালবেলায় গোসলটা করে তুমি আমার কাছে হাজির হয়ো। সকালবেলায় তড়িঘড়ি করে 5 জন মিলে গোসল করে হাজির হয়েছে। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ হয়ে গিয়েছিল। 5 জন মিলে আমার সামনে বসেছিল। সকাল 8টা থেকে বোঝাতে শুরু করেছিলাম, বেলা 12:30টার সময় তখন বলছিল, হুজুর এবার আমাদের কালেমা খানি পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে কালেমাটা পড়িয়ে দিয়েছিলাম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, কালেমাটা পড়িয়ে দিলাম। তওবা স্বরূপ 5টা কোরআন আমি হাদিয়া দিলাম। ওই যুবকগুলো কোরআন পড়ে, আমি ইমাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে ওই মহল্লা তারা ত্যাগ করে দিয়েছে, মুসলিম মহল্লায় বাস করতে শুরু করেছে। ওই মহল্লার হিন্দু সমাজের মানুষেরা তাদেরকে বয়কট করে দিয়েছে। আর তারা সমাজে নেবে না, খাবারে দাবারে নেবে না, বিয়ে শাদীতে নেবে না, মরা হাজাতে নেবে না, অনুষ্ঠানে চাইবে না। 5 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছিল তারা। তবে সবকটাই নওজোয়ান যুবক ছিল। নওজোয়ান যুবক তারা বাপ মা কাছে নেবে না, ভাই ভাই কাছে রাখবে না, ধন সম্পদ আর তারা পাবে না, তেজ্যপুত্র হয়ে গেল। ওই 5 জন মিলে মুসলিম মহল্লায় বাস করে। মাঝে মধ্যে খবর নেই, আজকে 7 মাস হয়ে গেল। আজকে তাদের চেহারাগুলো দেখি, কালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আমি জিজ্ঞাসা করি, 5 জন নওজোয়ান, তোরা কি বিয়ে শাদী করবি না? হুজুর কে বিয়ে করবে? আমাদের মন তো তেমন নাই, কালে দাঁড়িয়ে মাথায় টুপি, আমাদের কেউ কি পছন্দ করবে? আরে খেপা, দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা আঙ্গুলগুলো কেটেছিল। দাড়ি চাচার জন্য কাটে নাই, ইউসুফের দাড়ি ছিল। দাড়িওয়ালা মানুষকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল। বিয়ে করবি নাকি বল? হুজুর আপনি যদি বলেন তো হবে। এ বাপ, বড় কষ্ট লাগে, আবার মনে বড় আনন্দ লাগে। 5 জনের ভিতরে 2 জনের বিয়ে শাদী হয়েছে, এখন 3 জন বাকি আছে। আজ তাদের চেহারাটা এমন হয়ে গেছে, মাথায় টুপি আর টুপি ফেলে না, কালে দাড়ি আর দাড়িগুলো চাচে না, লম্বা পোশাক আর ছোট জামার জিন্স প্যান্ট পরে না। আজ তারা কোরআন নিয়ে পড়ে থাকে, মেহনত করে, ব্যবসা করে, চাষাবাদ করে, হালাল গ্রহণ করে, আর কোরআন বুকে নিয়ে মানুষের পরিচয় দিয়েছে তারা। আরে মানুষ হলো তারা, গরু ছাগলের স্বভাব নেই না যারা। আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছে, গরু ছাগল জান্নাতের যোগ্য না। তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কোথায়?
গরু ছাগল যত বড় হয় মায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়, গরুগুলো ছাগলগুলো যত বড় হয় বাপ মাকে ভুলে যায় আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। তোমার শ্রীপুর গ্রামে কত গরু ছাগল আছে, কত জানোয়ার বাস করে, যত বড় হয় বিবিকে নিয়ে সুখে সংসার করে, বাপ মাকে খেতে দেয় না তারা। শ্রীপুরের আস্ত জানোয়ার হলো তারা। শ্রীপুরে আর দাওয়াত হবে না। এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল যত বড় হয় ভাই বোনার চেনে না, সম্পর্ক আর রাখতে তারা চায় না। তোমার আমার গ্রামের বন্ধু বান্ধব ভাই যারা ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বিয়ে হয়ে গেছে মানে বউয়ের গোলাম। বউ বলে যায় তোমার বোন কত দিচ্ছ কেন? বছরে বোনটা দুইবার বাড়িতে বেড়াতে আসে, তোমার বউয়ের জন্য মুখ হাঁড়ি। তোমার বউয়ের মুখ দেখলে মনে হবে কি অবস্থা হয়ে আছে। আপন বোনটা দুদিন বেড়াবে ও সহ্য করতে পারে না। আরে 10 ভাই মিলে বাপ মাকে যদি পালি করে খাওয়াতে হয় লজ্জা লাগে না? 10 ছেলে বলে এটা আমাদের মা, ওটা আমাদের মা, ওটা আমাদের মা। আল্লাহ বলছে আমার বান্দা একবার তো বলতে পারলি না আমার আল্লাহ এটা আমার মা, আমি খাওয়াবো, 9 ভাইকে খাওয়ানো লাগবে না। আল্লাহ বলছে আমার বান্দা, আর এ বলছে আমাদের মা, আমাদের বাপ। না না, পীর সাহেবকে ভালোবাসো, পীর সাহেবের পা দাবাবে, পীর সাহেবের কাছে দোয়া নেবে, পীর সাহেবের দিকে নজর নেবে। তবে বাপ মাকে কষ্ট দিয়ে যারা পীরের দরবারে পড়ে থাকো বাবা, কপাল খারাপ, কপাল খারাপ। বাপ মাকে ত্যাগ করে পীর সাহেবের কাছে দোয়া নিয়ে জান্নাত পাওয়ার আশা করিও না। এ বাবাজিরা আমার, নিজের চোখে দেখা বর্তমানে গদ্দিনিশীন যিনি, বর্তমানে গদ্দিনিশীন তিনি, ওই ওল্ড মালদাতে মাহফিলে গিয়েছিলাম একবার। বাপ মাকে ভালোবাসো, মুরিদকে জিজ্ঞাসা বাপ মাকে ভালোবাসো। একজনা বলছে হুজুর 6 মাস হলো বাপ মাকে গোয়ালে ঠাঁই দেয়, বাপ মাকে কাছে লাই নাই। লাঠি মেরে তাড়িয়ে দেবে হুজুর, তোমার মতো মুরিদ আমার দরকার নাই, বেরিয়ে যা। যে বাপ মাকে ভালোবাসতে পারে না সে পীরকে ভালোবাসে না, ভালোবাসে তো অভিনয় করে, মহব্বত করে না। অভিনয় করে, অভিনয় ভালো সাজে, ভালো নয়। হুজুর আপনার মতো হুজুর নাই, হুজুর আপনি আমার এরকম করছে। আর ওখানে গিয়ে বলছে হুজুর লয় রে, মাল লয়, গোলমাল, শালা মুনাফিক, দুমুখো সাপ। আপনাদের গ্রামে দুমুখো সাপ নাই? আছে আছে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর মসজিদ থেকে বার হও, তুমি আবার বাকি তুমিও করো। এ বাবাজিরা ভাইরা, ও সোনামণি মায়েরা বোনেরা, আব্বাজান আব্বাজান ভাইজানেরা, মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কি জানো? গরু ছাগল পেশাব করে পানি নেয় না, গরু ছাগলকে পেশাব করার পরে পানি নিতে হয় না। গরু ছাগলকে দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে খরচ গোসল তারে করা লাগে না। গরু ছাগলকে খাওয়ার আগে বিসমিল্লাহ বলা লাগে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। কথা বলেন না? গরু ছাগলকে ঘুম থেকে উঠে শুকরিয়া আল্লাহর আদায় করে। গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু ছাগল কোনটা হারাম কোনটা হারাম সে বোঝে না। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, কলেজ নাই, ভার্সিটি নাই। মানুষের জন্য আছে না নাই? তোমার আমার ঘরের ছেলেটা বাইকটা নিয়ে যায়, রাস্তার ধারে দাঁড় করায়, মুখে একটা বিড়ি বা সিগারেট ধরায়, এক হাতে সিগারেটে টান মারে, অপর দিকে পাইপটা বার করে ছচ্ছর করে মোতে, ডান হাতে গরম বিড়ি আর বাঁ হাতে নরম বিড়ি। লজ্জাও লাগে না, শরম লাগে না, হায়াও না? না, আমি হাসির খোরাক দিই নাই, একটু শরমের কথা বলছি শোনো। এটা কুকুর বিড়ালের স্বভাব, তারা একদিকে খাবার খায় অপর দিকে বার করে দেয়। আমার তোমার সমাজের মানুষেরা নামাজও পড়ে, আবার বিড়ি না খেলে বাথরুমে যদি বিড়ি না পাই তো বাথরুম হয় না।
এরকম লোক নাই। ভোরের বেলায় আজান হয়েছে, সালমান মাকে বলছে বিড়িটা দে। ওই ভোরের বেলায় বিড়িটা ধরিয়ে নিয়ে মসজিদের দরজার সামনে বিড়ি ফেলেছে। তাড়াতাড়ি কুলুকুচি করে ইমামের পিছনে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে জান্নাতুল ফিরদাউসের কোণ ধরে গোটা মজে হু হু করছে। বলো বিড়ি খেলে গন্ধ বার হয় না সুগন্ধ? জীবন ভর গন্ধ মুখ নিয়ে আল্লাহর জিকির আজকার করে, এই জিকির যে আল্লাহ নেবে না। ফেরেশতারা এই তাসবিহ এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আমরা যারা বিড়ি খাই বাবা, আগামীতে ইনশাআল্লাহ বিড়ি যেন ছাড়বো না। তাই তো নাকি? বিড়ি খাওয়া বন্ধ করবেন, বিড়ি খাইয়েন না। খাস করে নামাজ পড়ছেন যারা, এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, গরু ছাগল আর কুকুর বিড়াল মানুষের মধ্যে তফাৎ কোনটা? গরু ছাগলের লজ্জা নাই, মানুষের লজ্জা আছে, ঠিক কি না বলো? গরু ছাগলকে দু থাপ্পড় দেবে, কানটা গরুর কানটা মুড়িয়ে বলে কুত্তা, শরম হয় না, বেশরম কথা করে। আচ্ছা গরু ছাগল বুঝবে ও কি আমাকে বলবো? বুঝবে? এটা মানুষকে বললে পরে বোঝে, কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। গরু ছাগলের বিবেক নাই। গরু ছাগল দেখেও দেখতে পায় না, গরু ছাগল শুনেও শুনতে পায় না, ঠিক না বল? খাসিটা জবাই করে ঝোলানো আছে, মাংস পিস 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 করছে, রক্ত ছিটকে একটা খাসির গায়ে লাগছে, খাসিটা আপন মন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওর বোঝার ক্ষমতা নাই যে এরপরে আমার টিকিট আছে। কথা বলা দেখেও তারা দেখতে পায় না, শুনেও তারা শুনতে পায় না। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। তুমি আমি খাবার আগে বিসমিল্লাহ বলা লাগবে, তোমার আমার খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা লাগবে। এ মুসলমান, একমাত্র কোরআন মানুষকে মানুষ বানায়, ও মানুষগুলোকে মানুষ বানায়। ছেলেদের বুকে কোরআন দাও, মেয়েদের বুকে কোরআন দাও, বাপ তুমি কোরআন নাও, মা তুমি কোরআন নাও। এ হলো সেই কোরআন, যে কোরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে বুকে নিলে সওয়াব পাওয়া যায়। এই কোরআন এমন কোরআন, কোরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজিটা চলবে না। জানাজার ময়দানে যখন জানাজা হবে, ইংরেজিতে জানাজা আর হবে না। যখন কবরে মাটি দেওয়া চলবে, তখন ইংরেজিতে চলবে না। যখন কবরে শোয়ানো হবে, আর ইংরেজি ভাষাতে চলবে না। কবরের ভাষা হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। আখিরাতের ভাষা হলো কোরআনের ভাষা, দুনিয়ার ভাষা হলো কোরআনের ভাষা। নামাজে দাঁড়িয়ে যাবে, কোরআনের ভাষা চলবে, ইংরেজি চলবে না। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। আপনি বিএড করেন, বিএড করেন, বিটেক করেন, আইটিআই করেন, পলিটেকনিক্যাল করেন, আপনাকে হুজুর হতে বলি নাই, মৌলবি হওয়া লাগবে না। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, এই সামলানো যায় না। তবে আপনার পায়ে হাত রেখে বলি, আপনি বা আপনার ছেলেটা যেন বিয়াদব না হয়, আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়। আপনার ছেলে যদি জানোয়ার হয়ে যায়, আপনার কপালটা খারাপ, আর ছেলের কাছে খাবার আপনি পাবেন না। আপনার ছেলে আপনার জন্য দান কখনো করবে না, আপনার ছেলে কবরের পাশে গিয়ে দোয়া কোনোদিন করবে না। ওই মৌলবি ভাড়া করে নিয়ে এসে বছরে একবার ফাতিহা দিয়ে দেবে। 400 মানুষ
মিলাদে আছে, 40-এ মিলাদ হচ্ছে, আর টাকায় একটা ভাড়া করে মৌলবি নিয়ে এসছে। 4টে এরেগুলো, মানে 4টে ছেলে, জীবনে নামাজ পড়ে না, সুদের কারবার বন্ধ কোনদিন করে না, বাপ তেমন, ছেলে 4টা তেমন। ইমাম সাহেব হুজুর এমন করে দোয়া করবেন যেন বাপ ফুরুত করে পাঁচতলা দিয়ে জান্নাত চলে যায়। ইমাম সাহেব বলছে 4 ছেলে ভালো, পাটিও ভালো, মাল দেবে ভালো। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ গো এই 4 ছেলের বাবা 40 দিন আগে মরে গেছে বাবা। ইমাম সাহেব কাঁদতে চাইছে, কাঁদন কিন্তু হচ্ছে না, মাঝে মধ্যে থুতু লাগাচ্ছে, কেউ বেটা বুঝতে পারে না। মাওলানা কাঁদে, ফেরেশতারা চিন্তা করে আল্লাহ 4 ছেলের বাপ মরেছে, সে শালারা কাঁদে না, আর যে এত কান্না করে তার বাপ তো আজও মরে না, কারণটা তো বুঝি না। হায় হায় হায়, এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, মানুষ হওয়া লাগবে, তবে তোমার আমার মধ্যে পার্থক্যটা জেনে রাখো। আমি মাদ্রাসায় পড়েছি, আমার বুকে 30 পারা কোরআন আছে, তবে আমি মোবাইল চালাই, তুমিও মোবাইল চালাও, তোমার অ্যান্ড্রয়েড সেট রয়েছে, আমারও একটা অ্যান্ড্রয়েড সেট আছে। আমি যখন মোবাইলটা চালাই তো ডান দিকে যাই, তুমি মোবাইলটা চালাও তো বাম দিকে। মোবাইলটা অন করার পরে বাম দিকে যাও, ফেসবুকে যাও, পর্ন ভিডিও আর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও। আমি যখন মোবাইলটা খুলি ডান দিকে যাই, সারা রাত কোরআনের তাফসীর পড়ি, ভালো ভালো ওয়াজিবদের ওয়াজগুলো শুনি, সারে নজরুল পড়ি, আর রাত দিনটা এমন করে পার করি। তোমরা যখন ঘুমাতে যাও রাত 12টা 1টা না হলে তুমি ঘুমাও না, আর আমাদেরকে আদর্শ জানো, ঈশার নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না, কারণ তুমি বেলা 9টা না হলে ঘুম ভাঙে না, আর আমাদের ফজরের আজান হয়ে গেলে আর ঘুমাতে পারি না। তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই, তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই, তুমি মানুষ তো আমি ফেরেশতা নয়, আমিও ওই রকম। তবে তোমরা যেমন বেঈমানদের আদর্শ মানো, আমি রাসূলুল্লাহর আদর্শ ত্যাগ করি না। আমি যখন বাথরুমে যাই বাম পা দিয়ে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বাম পা দিয়ে দোয়া করে বাথরুমে যাই, বাম পায়ের উপর ভর দিয়ে বসি, হাঁটুর উপরে কাপড় কিন্তু ওঠে না। তোমরা যখন পেশাব পায়খানা করো হাঁটুর উপরে কাপড়টা তুলে মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দরবনে জঙ্গল দেখা যায়। কি বলছো বলো? লজ্জায় কি বলবো রে বাপ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। শুধু মা বোনরা আছে বলে বেশি পড়া কথা বলতে পারছি না, আর একটু বলতাম। এ বাবাজিরা ভাইরা আমার, সোনামণি মায়েরা বোনেরা, বাথরুম থেকে ডান পা দিয়ে বার হও, তোমরা হাত মুখ ধুয়ে উপর হয়ে শোও, আমি ওযু বানাইয়ে হাত মুখটা ধুই, আর আমি উপর হয়ে শুই না, বাম কাত হয়ে শোবো না। আমি যখন শোবো ডান কাত হয়ে শুয়ে যাব। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন ডান কাত হয়ে শুতে বলে, জানো নাকি মানুষের হাতটা বাম দিকে থাকে, বান্দা যখন ডান কাত হয়ে শোয় বাম দিকের হাত তখন রেস্ট পেয়ে যায়, আর ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। এবার তুমি দাড়িটা চাচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপিটা না দিলে পরে লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক না পরলে তোমার ভালো লাগে, আর আমার লম্বা পোশাকটা পরলে যদি না পরি আমার বড় কষ্ট হয়। এই যুবক নওজোয়ান তরুণেরা, একটাই মাত্র তফাৎ হলো তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে। তোমার কাছে সুন্নাত নাই, আমার কাছে নবীর সুন্নাত আছে। তুমি খাবার খাও গরু ছাগলের মতো খাবার খাও, চুল কাটো তো ভেড়ার মতো। সাইডগুলো সব চেঁচে দিয়েছে, মধ্যখানে ঠাড়ো করে রেখে দিয়েছে, মনে হচ্ছে সকালবেলা গরু চুরি করে এলো।
আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে ছোটবেলায় দেখতাম যারা গরু ছাগল চুরি করতো গাছে বাঁধতো, এই সাইডটা চেঁচে দিত, মধ্যখানে রেখে রেখে দেখলেই মনে হয় সারা গরু চুরি করেছে। হ্যাঁ গো, হায় হায়, ছি ছি ছি। এ বাবা, ওমরে ফারুক একদিন আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, আপনি এক রাতের ইবাদত আমাকে দেবেন? ওই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, এক রাতের মহব্বতের ইবাদত আমাকে দেন না? আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দেব। আবু বকর বলেছিল, ওমর, তুমি আমার এক রাতের আমল নেবে, জীবনের আমল তুমি আমাকে দেবে? আবু বকর বলেছিল, ওমরে ফারুক, ওই এক রাতের আমল, ওটা যে আমার ক্রেডিট কার্ড, ওটা যে আমার কাছে এটিএম কার্ড। কোন রকম যদি পাকড়াও হয়ে যায়, এই ক্রেডিট কার্ড ভাঙাবো আর খুচরা করে রহমতের আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক বলো তো, তোমার কাছে আমার কাছে ওই ব্যাংকের ক্রেডিট ছাড়া আমলের কোন ক্রেডিট কার্ড আছে? এটিএম কার্ড আছে? সেলুনের দোকানে গিয়ে তো বলা দরকার ছিল, ভাই সেলুনওয়ালা, তুমি তো অনেক রকম চুল কাটতে পারো, আমির খানের কাজিনি কাটতে পারো, শাহরুখ খানের কত রকমের স্টাইল কাটতে পারো, বিরাট কোহলির মতো চুল কাটাতে পারো, আজকে আমার চুলটা রাসূলুল্লাহর মতো কেটে দাও না। তোমার মতাবাড়ি, তোমার কালিয়াচক মালদার যত সেলুনওয়ালা আছে, মাথার তার ছিঁড়ে যাবে, সব কাটিং জানে, কিন্তু রাসূলুল্লাহর মতো চুল কাটতে তুমি চুলটা নবীর মতো করে কেটে বার হতে, আর আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ, তোমার রাসূল যাহা পছন্দ করতো, তোমার রাসূলুল্লাহর মহব্বতের চুলটা আমি কেটে এসেছি। যুবক ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে মহব্বত করি কি করি না? কুরআন কয়টা? কাবা কয়টা? আল্লাহ কয়টা? আমি মুসাফির হালতে আছি, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কোনদিন ফিরিয়ে দেয় না। কিছু মানুষ দান করেছে, আমার আগের বক্তা দোয়া করে না, আমি দোয়াগুলো সব করে দেব। কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, আর সেই রাসূলুল্লাহ, আমাদের রাসূলকে মহব্বত করে এক আল্লাহ পেতে চাই, কাবা পেতে চাই, কোরআন পেতে চাই, এক নবীর জন্য পৃথিবী পেলাম, এক নবীর জন্য জান্নাত পেতে চাই। এক রাসূলুল্লাহর মহব্বতে একজন মুমিন বান্দা কি বলবে যে হুজুর আমি 1000 টাকা দেবো,